আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি19 এর আজকের টিউটোরিয়ালে। আপনারা সবাই হয়তো ইতিমধ্যে ওপেনএআই এর জনপ্রিয় ভিডিও জেনারেশন মডেল সোরা 2 সম্পর্কে জেনেছেন, যেখানে বাংলা ভয়েস সহ ফ্রিতে ভিডিও জেনারেট করা যায় এবং অনেকে এটাকে গুগলের ভিও 3 এর সাথে কম্পেয়ার করছেন। কেউ বলছে এটা ভিও 3 এর চাইতেও রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করে। বাট সমস্যা হচ্ছে সোরাতে অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, বিশেষ করে ইনভাইট কোডের জন্য। তো আজকের টিউটোরিয়ালে আমরা সোরা 2 দিয়ে ভিডিও জেনারেট করার পুরো প্রসেসটি, অর্থাৎ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইনভাইট কোড কীভাবে নেবেন, সব কিছু একদম প্র্যাকটিক্যালি শিখব। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই ঢেউগুলোর দিকে তাকিয়ে দেখুন, মনে হচ্ছে ইয়েন জীবনের সব ক্লান্তি, সব হতাশা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কক্সবাজার মানে ইয়েন এক নতুন করে শুরু করার শক্তি। ভিও 3 আর সোরা 2 কে কি মেসেজ দিতে চান? মেসেজ একটাই, আমাকে এন সুন্দর করে বানানো হয় আর আমার হিজাবাটা এন একদম পারফেক্ট থাকে। ও দারুণ বললেন। আরে দেখুন এই কমলাটা গাছ থেকে একদম টাটকা তুলে এনেছি। গন্ধটা এমন মিষ্টি, মনে হচ্ছে পুরো বাগানটাই জ্যান মধুতে ভরে গেছে। প্রতিদিন একটা কমলা খেলে শরীরে ভিটামিন সি থাকে। ঠিক ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। আর সোরা 2 দিয়ে ভিডিও জেনারেট করার জন্য আমাদেরকে প্রথমেই ক্রোম ব্রাউজারের মধ্যে একটা VPN কানেক্ট করে নিতে হবে, কারণ আমরা জানি যে সোরা 2 এখনও বাংলাদেশ কান্ট্রির জন্য অ্যাভেলেবেল না। সেজন্য আমরা প্রথমে একটা VPN কানেক্ট করে নেব। আমরা এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করি। এখান থেকে আমরা এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোরে চলে যাব। এই জায়গা থেকে আমরা যে কোনো একটা VPN কানেক্ট করে নিতে পারি। আমি এখান থেকে উরবান VPNটা কানেক্ট করব। আমি উরবান লিখে সার্চ করছি, উরবান VPN। এখানে ক্লিক করে আমরা এইটাকে জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে নেব এখানে এক্সটেনশনের মধ্যে। দেন আমরা VPNটাকে কানেক্ট করব। এখান থেকে এক্সটেনশনে ক্লিক করে এখান থেকে আমরা উরবান VPNটাকে জাস্ট সিলেক্ট করব। এখান থেকে প্রথমে অ্যাগ্রিতে ক্লিক করব, দেন এখান থেকে ইউএসএটা সিলেক্ট করে এখান থেকে প্লেতে ক্লিক করে আমরা কানেক্ট করে নেব। ওকে, VPN কানেক্ট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে সোরা 2 যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাব। আমরা এখানে সোরা 2 লিখে সার্চ করব, সোরা 2, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলে আপনারা সোরা 2তে চলে যেতে পারবেন। এখান থেকে আমরা sora.com এই জায়গায় ক্লিক করব। দেন এখান থেকে লগ ইনে চলে যাব। এরপর আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করে। এরপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আমাদের জিমেল আইডি দিয়ে আমরা এখানে লগ ইন করে ফেলবো। আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। আর যেহেতু আমরা VPN কানেক্ট করেছি সেক্ষেত্রে একটু স্লো হতে পারে, তাই একটু অপেক্ষা করবেন। প্রতিটি স্টেপে একটু সময় নিতে পারে, কয়েক সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিচ্ছি, দেন কন্টিনিউ। এরপর আমরা এখানে একটা ফুল নেম এবং একটা বার্থ ডেট দিয়ে দিব। আমি এখানে একটা ফুল নেম দিয়ে দিলাম এবং বার্থ ডেট যে কোনো একটা দিয়ে দিলে হবে, দেন কন্টিনিউ। দেন আমরা এখানে একটা ইউজার নেম দিয়ে দেবো, যে কোনো একটা নাম দিলেই হবে। ওকে, এই পর্যন্ত সব কিছু ঠিক আছে। এরপর আমাদের সামনে একটা নোটিফিকেশান আসবে, অর্থাৎ আমরা যদি সোরা 2 ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটা ইনভাইট কোড এখানে দিতে হবে। আমরা এখান থেকে এন্টার ইনভাইট কোডে ক্লিক করব এবং এই জায়গায় একটা ইনভাইট কোড আমাদেরকে প্রেস করতে হবে। এখন কথা হলো ইনভাইট কোড আমরা কোথায় পাবো? মূল কথা হচ্ছে সোরা 2 কিন্তু সবার জন্য একদম উন্মুক্ত করে দেওয়া হয়নি। এখানে যে কেউ একজন লগ ইন করলে সে তার আইডিতে কিছু ইনভাইট কোড পাবে। সে যদি তার ফ্রেন্ডদের মাঝে সেই কোডগুলোকে শেয়ার করে, তারাও তার ইনভাইটেশনের মাধ্যমে সোরা 2তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এভাবে এখন সোরা 2টা মোটামুটি চলছে। এখন আপনি যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার আইডিতেও কয়েকটা ইনভাইট কোড থাকবে। সেই ইনভাইট কোডগুলো দিয়ে আপনি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করলে তারাও সেই ইনভাইট কোডটা ব্যবহার করে সোরা 2 ব্যবহার করতে পারবে। ইনভাইট কোড নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, অনেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইনভাইট কোড নিতে বলছে। আমি অনেকগুলো ট্রাই করেছি, বাট কোনোটাই ঠিকভাবে কাজ করে না। বেশিরভাগ ফেক ইনভাইট কোড, আর হয়তো এমন হচ্ছে যে একটা ইনভাইট কোড একজন ইউজ করে ফেলেছে, আপনি আবার ট্রাই করলে কিন্তু সেটা দিয়ে আর হবে না। অর্থাৎ একটা ইনভাইট কোড একটাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ডিসকর্ডের মধ্যে যে ওপেনএআই সার্ভার রয়েছে সেখানে একটা চ্যানেল থাকে সোরা ইনভাইট কোড, সেখানে অনেকেই তাদের কোডগুলোকে শেয়ার করে। তো আপনি চাইলে সেইখান থেকে কোডগুলো নিতে পারেন। আর ডিসকর্ড অ্যাকাউন্ট যদি তৈরি করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওতে ডিসকর্ড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখানো হয়েছে, চাইলে সেখান থেকে দেখে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এর পরের কাজ হচ্ছে আমরা ডিসকর্ডে চলে যাব এবং ওপেনএআই যে সার্ভারটা রয়েছে সেটা ডিসকর্ডের মধ্যে আমরা অ্যাড করে নেব। আর যেহেতু ডিসকর্ডের মধ্যে ওপেনএআই সার্ভারটা অ্যাড হতে একটু সময় লাগে, অর্থাৎ ভেরিফিকেশন করতে অনেক সময় লাগে, কয়েক ঘন্টা লেগে যেতে পারে। তো সেজন্য আমরা আপাতত সোরাটাকে ক্লোজ করে এখান থেকে VPNটাকে ডিসকানেক্ট করে রাখবো, তাহলে আমরা ডিসকর্ডের মধ্যে কাজটা আরও সহজে করতে পারবো। তো আমরা এখান থেকে এটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি, পরে আবার ওপেন করবো। আমরা চাইলে এটাকে বুকমার্কে যুক্ত করে রাখতে পারি। এখানে ক্লিক করে আমরা এখানে বুকমার্কের মধ্যে রেখে দিতে পারি, যে কোনো একটা বুকমার্কে রাখলাম, যেমন AI সাইটের মধ্যে রাখলাম। ঠিক আছে, পরবর্তী আমরা এখান থেকে জাস্ট সোরাটা ওপেন করব। ঠিক আছে, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং VPNটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এরপর ইনভাইট কোডটা নেব আমরা ডিসকর্ডের মাধ্যমে। তো প্রথমে ডিসকর্ড অ্যাকাউন্টটা তৈরি করে রাখবেন ভিডিওটা দেখে।
এরপর আমরা ডিসকর্ডের মধ্যে ওপেনএআই সার্ভারটাকে অ্যাড করব। সেজন্য আমরা এখানে লিখব হচ্ছে ডিসকর্ড ওপেনএআই। ওকে, দেন এখান থেকে discord.com ইনভাইট ওপেনএআই এই লিঙ্কে ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এখানে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা জাস্ট স্টার্টিং এটা দিয়ে দিচ্ছি। নেক্সট, এখান থেকে আই এম স্টুডেন্ট দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলে হবে। এরপর এখান থেকে ফিনিশে ক্লিক করব। ওকে, ওপেনএআই সার্ভারটা আমাদের ডিসকর্ডের মধ্যে চলে আসছে। এই দেখুন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে প্রথমে এখানে স্টার্ট হেয়ার, এখানে দেখুন ওপেনএআই ভেরিফিকেশান, এখানে ক্লিক করবেন। এই চ্যানেলের মধ্যে আমাদেরকে প্রথমেই ওপেনএআই সার্ভারটাকে ডিসকর্ডের মধ্যে ভেরিফাই করে নিতে হবে। সেজন্য আমরা এখান থেকে ভেরিফাই উইথ ওপেনএআই এখানে ক্লিক করব। দেন এই অপশানটাকে চেক করে ভিজিট সাইট এখানে ক্লিক করব। এরপর এখান থেকে স্টার্ট ভেরিফিকেশান, দেন অথরাইজ। এরপর আমরা এখান থেকে একইভাবে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেবো। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে ওকে, আমাদের ভেরিফিকেশান সাকসেস এবং এটা কমপ্লিট হতে সময় লাগবে। দেখুন এখানে প্রায় 908 মিনিট দেখাচ্ছে, অর্থাৎ 2-3 ঘন্টা হয়ে যেতে পারে অথবা 10-12 ঘন্টাও সময় লেগে যেতে পারে। ঠিক আছে, আর যখন এটা ভেরিফিকেশানটা কমপ্লিট হবে তখন আমরা এখানে আসলে এই জায়গায় আমরা সবগুলো সার্ভার দেখতে পাবো। এই জায়গায় যেমন আমাদের এখানে আরেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে, আমরা সেটা ওপেন করছি। এইটা আপনারটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন এখানে আপনি সবগুলো চ্যানেল দেখতে পাবেন, সবগুলো চ্যানেল আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং এখানে একটা চ্যানেল পেয়ে যাবেন সোরা 2 কোডস। এখানে অনেকেই তাদের ইনভাইট কোডগুলো এখানে শেয়ার করে, আপনি সেই কোডগুলোকেই জাস্ট সাথে সাথে কপি করে পেস্ট করে ফেলবেন। আর একটা কোড শুধুমাত্র একবারই ব্যবহার করা যায়। তো ভেরিফিকেশান যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আবার ভিপিএনটা কানেক্ট করবেন। যেমন আমরা এখানে ধরে নিলাম আমাদের ভেরিফিকেশান কমপ্লিট, আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি, ভিপিএনটাকে আবার কানেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা আবার সোরাতে চলে যাব, সোরা 2তে। এখানে আমাদেরকে এন্টার ইনভাইট কোড এই জায়গায় আবার ক্লিক করতে হবে, অথবা এটা যদি না আসে এখান থেকে জয়েন নিউ সোরা এখানে ক্লিক করলে এটা চলে আসবে। দেন এখান থেকে এন্টার ইনভাইট কোডে ক্লিক করব, এই জায়গায় আমাদেরকে কোডটা দিয়ে দিতে হবে। এরপর এখান থেকে আপনি ডিসকর্ডটা ওপেন করবেন যখন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। তো এটা যেহেতু আমরা একটু আগে ভেরিফাই করেছি, এটার সময় লাগবে। আমরা আরেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে আমাদের ডিসকর্ডের মধ্যে, সেটাতে চলে যাচ্ছি। যখন এখানে কোনো কোড পাবো আমরা সাথে সাথে সেটাকে কপি করে এই জায়গায় পেস্ট করে সাথে সাথে জয়েন নিউ সোরাতে ক্লিক করব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যখন সোরাতে অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলবেন আপনাকে কয়েকটা ইনভাইটেশন কোড দেওয়া হবে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করার জন্য। তো আমাকে যে কোডগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যদি সেই কোডগুলো ব্যবহার করেন, একটা কোড একজনই ব্যবহার করতে পারবেন, আগে বলে রাখছি। যেই ব্যবহার করবেন, যদি অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যায় এবং আপনি যদি কয়েকটা কোড পান, সেই কোডগুলো আবারও আমাদের কমেন্টে শেয়ার করবেন যাতে করে অন্যরাও ব্যবহার করতে পারে। এভাবে যতজনে আমাদের কমেন্ট থেকে ইনভাইটেশন কোডগুলো নেবেন, যদি অ্যাকাউন্ট কমপ্লিট করেন তাহলে আবার নিজে 2-1টা কোড এখানে শেয়ার করবেন যাতে করে অন্যরা সেখান থেকে কোড নিতে পারে। অথবা এখানে ডিসকর্ডে এসে কোডের জন্য অপেক্ষা করতে হবে, কোড পেলে সেটাকে সাবমিট করবেন। তো আমরা একটু অপেক্ষা করি। এখানে সে একটা কোডস দিয়েছে, আমি এটা কপি করি। অনেকগুলো কোড কিন্তু হয় না, দেখুন এই কোডটা ইনভ্যালিড, অর্থাৎ এটা হয়তো কেউ ইউজ করে ফেলেছে অথবা ফেক কোড দিয়েছে সে। আমরা আরেকটু অপেক্ষা করে দেখি। এখানে আমরা আরেকটা কোড পেলাম, এটা দেখি। ওকে, এই দেখুন এটা নিয়ে নিয়েছে। এরপর এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। তো এইভাবে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে যদি ডিসকর্ড থেকে কোড নিতে চান, এবং অনেকগুলো কোড দেওয়ার পর হয়তো সেগুলো ইনভ্যালিড দেখাবে, হয়তো একটা পেয়ে যাবেন। আর ইনভাইটেশন কোড পাবেন হচ্ছে এখান থেকে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, এখানে একদম বাম পাশে নিচে 3 ডট অপশনে ক্লিক করবেন, এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। তাহলে আপনাকে হয়তো কয়েকটা ইনভাইটেশন কোড দেওয়া হতে পারে, কাউকে 2টা, কাউকে 4টা, কাউকে 6টাও দিয়ে দিচ্ছে, আবার দেখা যাচ্ছে কাউকে একটাও দিচ্ছে না। যেমন দেখুন আমার এখানে একটাও ইনভাইটেশন কোড দেয় নাই। ঠিক আছে, এরকম হতে পারে। যদি আপনি পেয়ে যান তাহলে সেই কোডগুলো শেয়ার করতে পারেন। যেমন আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে আমরা অনেকগুলো ইনভাইটেশন কোড পেয়েছি। আমি যদি এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করি, এই দেখুন 5টা ইনভাইট কোড আমরা এখানে পেয়েছি, এবং এই কোডগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন। এবং আপনি যদি ইনভাইটেশন কোড পান তাহলে সেগুলো শেয়ার করতে পারেন। তো এটা হচ্ছে সোরার মূল ইন্টারফেস। এখানে অনেকে যারা ভিডিওগুলো জেনারেট করেছে সেগুলো এখানে দেখাচ্ছে, আমরা চাইলে সেগুলো প্রম্পটগুলো থেকে আইডিয়া নিতে পারি। এবং এখানে আমরা যদি সেটিংয়ে ক্লিক করি, এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিও পাচ্ছি। আমি এখান থেকে ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দিলাম, এখানে প্লাসে ক্লিক করে আমরা যে কোনো ছবি অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে আমরা যদি ডেসক্রিপশনে ক্লিক করি, এই জায়গায় আমরা চাইলে নিজের ছবি দিয়ে ভিডিও জেনারেট করতে পারি, বাট এই অপশনটা কিন্তু কম্পিউটারে কাজ করে না, এটা মোবাইলের জন্য। তো আমরা প্রথমে এখানে একটা সেলফি মোডের ভিডিও অর্থাৎ ব্লগ ভিডিও জেনারেট করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে একটা ডিটেল প্রম্পট দিলাম। আমরা এখানে লিখলাম একটি সিনেমেটিক এবং বাস্তবসম্মত সেলফি মোড ব্লগ ভিডিও। এখানে ক্যারেক্টার কী হবে সেটা লিখলাম, এরপরে লোকেশান দিলাম, এরপরে সিনটা কেমন হবে সেই জিনিসটা উল্লেখ করলাম, অর্থাৎ ক্যারেক্টার কী করবে,
দেন এখানে যুবকটি কি বলবে সেটা আমরা উল্লেখ করে দিলাম, ঠিক আছে, বাংলা ভাষায় বলবে সেটা উল্লেখ করে দিলাম। এরপর ভিডিওটি কিভাবে ধারণ করা হবে সেটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ একটা ভিডিও জেনারেট করার জন্য যে বিষয়গুলো উল্লেখ করতে হয়, বেসিক যে বিষয়গুলো, সেগুলো আমরা সবগুলো উল্লেখ করলাম। দেন এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। এই দেখুন এটা অলরেডি প্রসেস হচ্ছে এবং এটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখানে আমাদের প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করলে এখানে আমাদের যতগুলো ভিডিও থাকবে সবগুলো ভিডিও চলে আসবে। আচ্ছা, আমরা সেম প্রম্পট দিয়ে ভিউ 3-তে একটা ভিডিও জেনারেট করব, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো যে কোনটা সেরা। আমরা চলে যাচ্ছি ভিউ 3-তে, আর ভিউ 3-তে আমরা ফ্লো ব্যবহার করে ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারি। প্রতি মাসে 100 ক্রেডিট করে পেয়ে যাব ফ্লোতে। তো আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে আমরা দেখিয়েছি কীভাবে ফ্লো দিয়ে ফ্রিতে ভিডিও জেনারেট করবেন। আর যারা জেমিনির ফ্রি সাবস্ক্রিপশন নিয়েছেন তারা তো জেমিনি দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন অথবা গুগল বেটস দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিচ্ছি। এরপর এখানে আমরা সেম প্রম্পটটা দিয়ে দেব, ভিউ 3.1 থাকবে, দেন সেন্ড। অনেক সময় এখানে বাংলা যে প্রম্পটটা সেটা সাপোর্ট করতে চায় না, সেক্ষেত্রে আমরা প্রম্পটটাকে গুগল ট্রান্সলেট দিয়ে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করে এখানে দিয়ে দেবো। ওকে, আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেল মনে হয়। আমি এখানে ক্লিক করলে ড্রাফটসের মধ্যে এখানে আমরা সবগুলো ভিডিও পেয়ে যাব যতগুলো জেনারেট করব। আমরা এখন এটা জেনারেট করেছি, এটাকে ওপেন করি একটু। গুলোর দিকে তাকিয়ে দেখুন, মনে হচ্ছে ইয়েন জীবনের সব ক্লান্তি, সব হতাশা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কক্সবাজার মানে ইয়েন এক নতুন করে শুরু করার শক্তি। এটা হচ্ছে সোরার ভিডিওটা এবং এখানে কিন্তু সোরার যে ওয়াটারমার্কটা সেটা কিন্তু থেকে যাচ্ছে, দেখুন একবার এখানে একবার এখানে। রেজুলেশন যদিও ভিউ 3 মতো না, তবুও দেখতে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে ডাউনলোড করতে পারবো, অথবা এখান থেকে ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করে সেভ ভিডিও এস এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবো। আচ্ছা, আমরা যদি ভিউ 3টা দেখি একটু। এই ঢেউগুলোর দিকে তাকিয়ে দেখুন, মনে হচ্ছে যেন জীবনের সব ক্লান্তি, সব হতাশা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কক্সবাজার মানেই যেন এক নতুন করে শুরু করার শক্তি। আচ্ছা, আপনারা নিজেরাই কম্পেয়ার করবেন কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা এখান থেকে আরেকটা প্রম্পট নিচ্ছি। আমরা এখানে একটা ইন্টারভিউ সিনের জন্য একটা প্রম্পট লিখে রেখেছি। এখানে আমরা একইভাবে স্থান, সময় উল্লেখ করেছি, ক্যারেক্টারগুলো উল্লেখ করেছি, দৃশ্যটা কেমন হবে সেটা উল্লেখ করেছি, এবং যে ডায়লগগুলো হবে সেগুলো উল্লেখ করেছি, ঠিক আছে। আমরা একটা ডিটেল প্রম্পট লিখে রেখেছি, দেন এটাকে কপি করব। আর যেহেতু আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করব, সেক্ষেত্রে আমরা উইজকেআই ব্যবহার করতে পারি। উইজকেআই দিয়ে খুবই সহজে একদম পারফেক্টভাবে ইমেজ জেনারেট করা যায়, কনসিস্টেন্ট ইমেজগুলো খুবই সহজে জেনারেট করা যায়। আর উইজকেআই নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে অলরেডি, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা এখান থেকে প্রথমে একটা ছবি জেনারেট করব আমার নিজের ইমেজ দিয়ে। সেজন্য আমি চলে যাব উইজকেআইতে। আমরা এখান থেকে উইজকেআইতে প্রথমে সাবজেক্টের মধ্যে আমার ছবিটা নিয়ে আসব, এইটা। দেন এখানে আমরা সেম প্রম্পটটা দিয়ে দেবো। এখানে যেহেতু ইন্টারভিউ নেবে, আমরা এখানে সেম প্রম্পটটা দেবো। জাস্ট ডায়লগগুলো আমরা এখান থেকে চাইলে বাদ দিতে পারি, ডায়লগগুলো দরকার নেই, যেহেতু এখানে ছবি জেনারেট করবে। আমরা এতটুকু পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা সেম প্রম্পটটা এখানে দিয়ে একটা ছবি জেনারেট করব প্রথমে। ওকে, আমি এখান থেকে এই ছবিটা ডাউনলোড করব। প্রথমে চলে যাচ্ছি সোরাতে, এখান থেকে প্লাসে ক্লিক করে এখান থেকে আমরা এই অপশনগুলোকে টিক দিয়ে দেব। দেন আমরা এখান থেকে ছবিটাকে আপলোড করব, এই ছবিটা, এবং এখানে আমরা সেম প্রম্পটটা দিয়ে দেব, পুরো প্রম্পটটা ডায়লগ সহ, ঠিক আছে। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এরপর সেম প্রম্পটটা আমরা আবার ইয়েতে দিয়ে দেব, ভিউ 3-তে। আমরা এখান থেকে ফ্রেম টু ভিডিও জেনারেট করব, অর্থাৎ ইমেজ টু ভিডিও। প্লাসে ক্লিক করে ইমেজটা নিয়ে আসব, দেন এখানে প্রম্পটটা দিয়ে সেন্ডে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখুন সোরাতে কিন্তু ইমেজ টু ভিডিওটা নিচ্ছে না। দেখুন সোরাতে রিয়েলিস্টিক ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করা যায় না, বাট আপনি যদি কার্টুন টাইপের কোনো ছবি দিয়ে ভিডিও জেনারেট করতে চান তাহলে সেটা করতে পারবেন। কোনো প্রোডাক্টের ইমেজ রেফারেন্স দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন, বাট রিয়েলিস্টিক কোনো ব্যক্তির ছবি দিয়ে সোরা 2তে ভিডিও জেনারেট করা যাচ্ছে না। বাট সেটা কিন্তু আমরা ভিউ 3-তে খুবই সহজে করতে পারি। আচ্ছা, আমরা এখানে টেক্সট টু ভিডিও জেনারেট করব সোরাতে একই প্রম্পট দিয়ে। আমরা এখানে সেম প্রম্পটটা দিচ্ছি ইন্টারভিউ ভিডিওর জন্য, দেখি এটা কেমন হয়। এই দেখুন ফ্লোতে ইমেজ টু ভিডিওটা খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গেল। আমি যদি প্লে করি, আপনি ভিউ 3 আর সোরা 2 কে কি মেসেজ দিতে চান? মেসেজ একটাই, আমাকে যেন সুন্দর করে বানানো হয় আর আমার হিজাবটা যেন একদম পারফেক্ট থাকে। আচ্ছা, তাহলে ভিউ 3-তে কিন্তু আমরা এই ফ্যাসিলিটি পাচ্ছি, অর্থাৎ ইমেজ দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারি এবং সেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই জেনারেট হয়। আর ডায়লগ দিক থেকে এখন আমার কাছে ভিউ 3টাই ভালো লাগে। ভিউ 3-তে ডায়লগ, অর্থাৎ যে কথাগুলো থাকে সেগুলো লিপসিং এবং কথার শব্দগুলো সেগুলো কিন্তু মিস করে না। বাট সোরাতে কিন্তু এক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে ভিউ 3 চাইতে। আচ্ছা, এখানে আমাদের ইন্টারভিউ ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমি যদি এটাকে একটু প্লে করি। ও, আপনি ভিউ 3 আর সোরা 2-কে কি মেসেজ দিতে চান? মেসেজ একটাই, আমাকে সুন্দর করে বানানো হয় আর আমার হিজাবটা একদম পারফেক্ট থাকে। ও, দারুণ বললেন।
আচ্ছা, এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা উল্লেখ করেছি সেটা কিন্তু একদম পারফেক্টভাবে অ্যাড করেছি। দেখুন কাপ্তাই লেকের যে ঝুলন্ত সেতু একদম পারফেক্ট। আর এক্সপ্রেশন, কথা বলা এবং অঙ্গভঙ্গি সব কিছু কিন্তু রিয়েলিস্টিকই মনে হচ্ছে, বাট রেজলিউশনটা একটু ভিউ 3 চাইতে একটু কম। আর এখানে ওয়াটারমার্কটা সেটা কিন্তু থেকে যাচ্ছে। আর একটা সমস্যা সেটা হচ্ছে আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারছি না। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সোরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে ইনভাইটেশন কোডগুলো নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।